বাংলাদেশের একটি বিশেষ গোষ্ঠীর সদস্যরা ছদ্মবেশে ভোটার কার্ড পরিবর্তন করে এদেশে ঢুকেছেন দাবি করে ফের বিতর্কে জড়ালেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। মাঝডিহা অঞ্চল বিজেপির এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ওই বিতর্কিত মন্তব্যের পাশাপাশি কোনো ব্যক্তিকে সন্দেহ হলেই নিজের দলের কর্মীদের তার নথি যাচাইয়ের পরামর্শ দেন তিনি। বাংলাদেশের মুসলমানরা বিভিন্ন ছদ্মবেশে ভোটার কার্ড চেঞ্জ করে বিভিন্ন জায়গাতে আস্তানা গাড়ছে। সেইভাবে যদি আপনাদের কোন এই ধরনের নাগরিককে আপনাদের সন্দেহ হয়, আপনারা তাকে আটকাবেন, ধরবেন এবং তার কাছে প্রকৃত সে আমাদের পশ্চিমবঙ্গের লোক কিনা এটা জানার চেষ্টা করবেন। কারণ চারদিকেই ছড়িয়ে গেছে, তারা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ করার পরিকল্পনা করছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় থাকেন তিনি। কলকাতার মেয়র রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেশদ্রোহী ও দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি। একটা বাংলাদেশ বানাবার একটা চক্রান্ত এই তৃণমূল কংগ্রেস সরকার এটাতে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। ফিরহাদ হাকিমের যে বক্তব্য, একজন দেশদ্রোহীর মতন বক্তব্য, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে যে ফিরহাদ হাকিম আজ বড় বড় কথা বলছে সেগুলো বাড়ি। আমাদের কাজ হচ্ছে সমস্ত হিন্দুদিকে একত্রিত করে এই পশ্চিম বাংলাকে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমাদের নেতাজি সুভাষ চন্দ্রের বাংলাদেশকে আমরা আজকে সঠিকভাবে আমরা ওই রাস্তায় আগিয়ে নিয়ে যাবো। অবৈধ এখানে তো পুরো কারখানা করে দিয়েছে পশ্চিমবাংলায়, পুরো কারখানা চলছে বাংলাদেশিকে ঢুকাবার কারখানা। আমাদের থাকি যে হোটেল গুলোতে মানুষ ঢুকবার জায়গা থাকবে না, কদিন আগে গেলাম সব হোটেল শাখা করছে, এও কোথাও জনপ্রাণী নেই, কারণ পুরোটাই বাংলাদেশিদের দখলে ছিল। তাদের এত আদর, তাদের এত খাতির যত্ন। আর আমাদের যদি আমরা পশ্চিমবাংলার মানুষ জেগে জেগে ঘুমাই, আমরা যদি আমাদের ভোটকে সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, তাহলে ওই 29% মুসলমান দিকে আজকে এরা 69% মুসলমান করে ছাড়ে, এভাবে আগাচ্ছে। সম্পূর্ণভাবে রাজ্য সরকারের উদাসীনতা নয়, রাজ্য সরকার সক্রিয়ভাবে মদতে আজকে এই ধরনের জঙ্গি কার্যকলাপ বিভিন্ন জায়গাতে ঘটাচ্ছে এই বাংলাদেশি সংখ্যালঘু। ভোটার তালিকা হয় আমার এখানে যে এলাকাগুলো আছে, আমাদের বিভিন্ন জায়গাতে কত লোক আছে, আমরা কত লোক গেছি, তারা সব আস্তানা দেয় আস্তে আস্তে, যেমন রোহিঙ্গা দিকে এনে আদর যত্ন করে রাখছে, আর আগামী দিনে রোহিঙ্গারা এই রাজ্যটাকে দখল করে। চাইছি আমরা আমাদের যেখানে বলার সেখানে বলেছি, সম্মানীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে বলেছি বিষয়টা দেখার জন্য এবং বিধানসভায় তোলা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ওন্দা।